আমরা শুনেছি কোন কোন দল নাকি বলে মেলা টেহা লাগবো। আরে ভাই, যে পরিমাণ টেহা বিদেশে পাচার করছেন, আর টাকা কি আপনি ধান বেশি এনে দিবেন? টাকা বাংলাদেশের জনগণের টাকা। এই টাকা খরচ হওয়ার জন্য আপনারা তো দরদ কেন? আসলে দরদ নয়, এখানে অন্য রহস্য লুকিয়ে আছে। নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র চলছে। আমরা বলি নির্বাচন যথা সময়ে হতে হবে, গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, গণহত্যার বিচার করতে হবে, ভোট কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে যেতে পারে এর পরিবেশ নিশ্চিত করতে হবে। এটা সরকারের দায়িত্ব। কেউ কেউ ভাবছেন আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন, কিন্তু জেনে রাখুন এই স্বপ্ন ভুলে যান। বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হইতে দেবে না ইনশাআল্লাহ। এই দেশ কারুর বাবার দেশ নয়, এই দেশ কোন পরিবারের দেশ নয়, এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ। কাজেই আমাদের নেতৃবৃন্দ বলেছেন আগামী নির্বাচনে, আগামী গণভোটের হার পক্ষে রায় দিন। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে 8 দলের আমরা অনেকটাই ঐক্যমতে বসেছি। এক জায়গায় একজন করে প্রার্থী থাকবে, 8 দলের প্রার্থীরা যেখানেই থাকবে তাদের প্রতীকে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দেবো ইনশাআল্লাহ।